ছোট ভাই বোনেরা হ্যাঁ শুধু মা খাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে। আর আজকের এই ভিডিওটা শুরু করছি এখান থেকে। আজকে হচ্ছে আমার আইবুড়ো ভাত পার্ট 2। আর আইবুড়ো ভাতটা হতে চলেছে আমার বড় পিসিমণিদের বাড়ি। এখন সকাল 8টা বাজে। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চা বানালাম, চা খাবো, তারপরে কখন যাবো তো আমি জানি না। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, কি করি না করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কখন যাই, কোথায় বড় পিসিমণিদের বাড়ি, সব কিছুই শেয়ার করব। অনেক দিন পরে যাব, প্রায় কয়েক বছর পরে, 5-6 বছর পরে তো হবেই। তো চলো দেখতে থাকো। চা বানালাম, এখন চা খেয়ে নিই, গরমেও আমি চা খাবো। যাই হোক, চলো দেখতে থাকো। এই যে আমাদের কুটু, আমাদের বাড়ি চানাচুর নেই, তুই নিয়ে এসছিস চানাচুর মাখানো মুড়ি, যখন তখন খেয়ে নিতে পারি। ও দেখাতে নিয়ে আসছে নাকি, না দিতে নিয়ে আসছিস আমাকে? এক গাল অল্প করে নেবো। তুই দেখাতে নিয়ে এসছিস না আমাকে খেতে দিতে এসছিস? মিথ্যে কথা, সারাদিন আমাদের বাড়িতে খাবে, মিথ্যে কথা। আর এই যে চা, এখানে আমার আর মার চা আছে, কিন্তু আমার মা এখন আসছে না। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই কুটুর সাথে একটু চানাচুর মুড়ি নিয়ে বক বক করার তারপরেই এই দেখো, সেদিনকে আমাদের বাড়ি এসেছিল ঘরে রং করতে। এখানে ভাড়া বাঁধাও হয়ে গেছে, ঘরে বলতে সিঁড়ির ঘরটা তো কিছুদিন আগেই প্লাস্টার করা হলো, ওই জন্য এইটা একটু সাদা রং করা হবে, আর এই বাকি যেগুলো সিঁড়ি টিড়িগুলো রং করা হবে। আর এখানে দেখো বিয়ের বাঁশও চলে এসেছে। সেদিনকে এই বিয়ের বাঁশও ফেলতে এসেছিল, এই রাস্তায় ফেলেছে। আসলে আমাদের বাড়ির ওখানে বাঁশ দেওয়া, মানে বাঁশ অত লম্বা লম্বা ঢুকবে না, ওরা ওই জন্য জোনরা ঘাড়ে করে নিয়ে আসবে। আর তারপরে এখানে চলে এসেছি আমি একটু রং করতে। আমি এমনই, মানে কেউ যে কোনো মিস্ত্রি কাজে আসলেই তার সাথে আমার হাত লাগাতেই হবে। আর সকাল থেকে কিছু খাওয়াও হয়েছিল না, চা আর মুড়ি ছাড়া। তারপরে এখানে পরোটা নিয়ে চলে এসেছি আমি আর কুটু এখানে পরোটা খেতে। তারপরেই ভাবছিলাম কি করব না করব, বসেই ছিলাম। তারপরে মা মাছ কাটছিল, বললে একটু জল টিপে দে কলে, যে মাছগুলো ধোবো। ওই জন্য মার কাছে চলে গেছি জল টিপতে। মাকে বলছি মা একটু মাছটা দেখাও কি করে কাটছো। এটা হচ্ছে সিলভার কাপ মাছ, আর ছোট ছোট বাটা মাছও ছিল, ওইগুলোই মা কাটছিল। আর আমি এখানে চলে এসেছিলাম খাট তৈরি করছে সেখানে। আসলে আমাকে তো বক্স খাট দেবে, ওই জন্যই এইগুলো অনেকটা টাইম লাগছে, এগুলো মেশিন দিয়ে প্লেনও করছে। এখানে আমি আর কুটু এসেছিলাম, এসে একটু দাঁড়িয়েছিলাম আর আমি দেখছিলাম এগুলো যে কতবার প্লেন করছে। সত্যি আমাদের স্টাইলিশ বাস এখান থেকে উঠে এই যে কি কুটু, এটা ডিজাইনার দিয়ে বানানো হয়েছে এই বাসটা আমাদের। দেখুন, আমাদের বাচ্চাদের তলায় বাড়ি হতে পারে, কিন্তু আমরা ডিজাইনার দিয়ে বাস বানাই। কি ডিজাইন বাসটার! এই বাসটা তো পুরো বেঁকা। এই দেখুন, এই দেখুন, ওর ভেতরে দিয়ে মিশে গেছে, পুরো বেঁকা টেরা বাস। আর এই যে আমাদের কুটু, আর এখানে আমাদের খাটের কাজ হচ্ছে বাচ্চাদের তলায়। এখানে আমি খাট বানানো দেখছি, আর মা ডেকে বলছে রান্না কর। চলে এসেছি রান্না করতে। এখানে পটল দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করব। আর মা যেহেতু পিসিমণিদের বাড়ি যাবো বললামই আগে, ওই জন্য কাজ করছিল। মা বললো একটু তুই রান্নাটা কর, ততক্ষণে আমি ঘরদোরগুলো গুছিয়ে নিই। আসলে মিস্ত্রিরা তো দুপুরে ভাত খায়, ওই জন্য একটু অসুবিধা হয় কোথাও যেতে হলে আমাদের। তারপরে এখানে নিচে টেটো রং করছে, এখানে কুটু চলে এসেছে। কুটু হচ্ছে আমাদের বাড়ির গার্জিয়ান, ও সব সময় যে কোনো মিস্ত্রি আসলে ও তার সঙ্গে থাকবেই। এখানে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নিচের এই পোটেটাও না রং হবে, মানে সিঁড়িটা, এটা দুটো কালার দিয়ে রং করা হবে। আসলে আমার মার খুব ইচ্ছা যে এমন করে রং করে, যেগুলো পোটেগুলো এমন করে রং করা থাকবে, ওই জন্যই করা। আর ছাদে দেখো সেদিন কি বিভৎস গরম ছিল, এখানেও একটু রং করে দিয়েছে। আমি তাই কাকাটাকে বলছিলাম, কাকা তুমি এখানেও রং করে দিয়েছো? কাকা বলছে হ্যাঁ। আর তারপরে তো খুব তাড়াহুড়ো করে, যেটা রোজকার আমাদের,
রেডি হয়েছে। আর ওই দেখো আমাদের পোটেতে রং করছে, স্কাই কালার আর একটা খয়েরি কালার দিয়ে করা হয়েছে। আমি এখানে রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এখানে খাটের মিস্ত্রি কাজ করেই তো যাচ্ছে ওরা। এই বক্স কাট করছি বলে আমাদের একটু লেট হচ্ছে, আসলে বিয়ের তো আর বেশি দিন বাকি নেই। আর তারপরে এখানে এসে রাস্তায় আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি, তখন হঠাৎ মা বলছে ফোনে দেখতো কটা বাজে, দেখছি ফোনই আনিনি আমরা। ভাবো, এর আগের দিন আমরা টাকার ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছিলাম, আজকে ফোন নিয়ে যেতেই ভুলে গেছিলাম। তারপরে যদি বাজারে চলে যেতাম তখন তো আবার ঘুরে বাড়ি আসতে হতো। ভাগ্যিস মাঝ রাস্তায় গিয়ে আমি দেখেছি যে ফোন নেই, তারপরে মা তো দৌড়ে দৌড়ে গিয়ে ফোনটা নিয়ে আসলো। এখানে আমি যাচ্ছিলাম, মানে আমরা যাচ্ছিলাম টোটো করে। কি সুন্দর জায়গা দেখেছো। ট্রেনে তো আর কোনো ভিডিও করিনি, বীভৎস গরম ছিল সেই দিনকে। এখানে হচ্ছে আমার বড় পিসিমণিদের বাড়ি। কি সুন্দর দেখো গাছটা লাগছে, সত্যি অপূর্ব সুন্দর লাগছে, পুরো লাল কৃষ্ণচূড়ায় ভর্তি ছিল গাছটা। আর আমার পিসিমণিদের বাড়ি কোথায় সেটাও তো দেখে নিলে। আসলে আমার পিসিমণিদের বাড়ি স্টেশন থেকে খুব বেশি হলে 5 মিনিট মতো লাগে বাজার দিয়ে হেঁটে যেতে। ওই জন্য আমি আর মা এখান দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম। আমার হাতে এই যে মিষ্টির ব্যাগ ট্যাগ মা ধরিয়ে দিয়েছে, কেন জানি না পাগলের মতো আমার হাতে ব্যাগগুলো থাকে। আর আমি পুরোপুরি আমার বড় পিসিমণিদের বাড়ি যাচ্ছি 9 বছর আগে। 9 বছর আগে আমার পিসেমশাই মারা গেছিলো, তখন আমি অবশ্য অনেকটাই ছোট ছিলাম, তখনই গেছিলাম লাস্ট। ওই জন্য আমার রাস্তাটাও ঠিকঠাক মনে নেই কোন রাস্তা দিয়ে যেতে হয়। মারা যেহেতু নিমন্ত্রণ করতে এসেছিলো ওই জন্য মার মনে আছে, মাই আমাকে চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছিলো। এখানে গিয়ে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে। আর দেখে নাও পিসিমণিরা কত কিছু রান্না করেছে আমার জন্য। দেখলে তো এই গরমে পিসিমণিরা কত কিছু রান্না করেছে। এত কিছু খেতে গিয়ে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির পথে। সেদিনকে একটু সন্ধ্যায় হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে। আর এখানে না ট্রেনের মধ্যে একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, যেটা আমার খুবই খারাপ লাগলো, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে এই ট্রেনটাই ভীষণ ভিড় হয়েছিল। আমি আর মা উঠে প্রথমে তো বসার জায়গা পাইনি, দাঁড়িয়েই ছিলাম। তারপরে একটা বসার জায়গা পেলাম, মাকে বললাম তুমি বসো, আমি দাঁড়িয়েই যাচ্ছি। তার কিছুক্ষণ পরে একজন মহিলা উঠে আমাকে বসার জায়গা দিল, উনি নেমে পড়লো, আমি বসলাম। তারপরে একটা ঠাম্মি উঠলো, উঠে উনি বলছে যে আমার হাজব্যান্ডের মানে দাদুটার প্রচণ্ড শরীরটা খারাপ, ওনার মাথা ঘুরছে, যে আমাকে একটু বসার জায়গা দাও। হয়তো হসপিটাল থেকে ছুটি করিয়ে নিয়ে আসছিলো। যাই হোক, ওখানে আমার আশেপাশে অনেকেই বসেছিল, ইচ্ছা করলে কিন্তু তারা বসার জায়গা দিত, কিন্তু কেউ দেয়নি। এই যে এই দাদুটা এখানে বসে আছে, আমি যেখানে বসেছিলাম পরে আমি উঠে গেলাম, উনি বসলো। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, মানুষ যখন বিপদে পড়ে তখন তাকে কেউ সাহায্য করে না। তারপরে যখন আমি বসার জায়গা দিলাম তখন মানুষের কত চিন্তা, তখন সবাই জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, কি করে হলো। তারা কিন্তু চেষ্টা করলেই তাকে বসার জায়গা দিতে পারতো, মানে তাকে সাহায্য করতে পারতো। এই জিনিসটা আমার প্রচণ্ড খারাপ লাগলো। সেই জন্যই বলছি, তোমরা কোথাও এমন বিপদে পড়া মানুষ দেখলে অবশ্যই সাহায্য করো, কারণ তাদের সাহায্য করা উচিত। এই ব্যাপারটা আমি খুব ভালো বুঝি, কারণ আমার বাবা যেহেতু মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে, ওই জন্য কাউকে হেল্প করলে সে আরও ভালো তার চাই যে হেল্প করেছে। যাই হোক, এটাই বলার ছিল। আর আজকের ভিডিওটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে। ততদিন তোমরা অনেক 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 ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা সবাইকে।